नई 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 ये बातें नई है जानकारी आ गई अब हमारी सीनियर्स की बारी नई 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 ये बातें नई है जानकारी आ गई अब हमारी सीनियर्स की बारी इनके अनुभव से अपनी बदली दुनिया सारी इनके अनुभव से अपनी बदली दुनिया सारी टाटा टाटी नाना नानी करते बातें प्यारी सुन लो तुम समझ लो तुम हाँ सुन लो तुम समझ लो तुम सुन लो तुम समझ लो तुम बात ये हमारी खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी नई बातें हैं ये देखो नई जानकारी आ गई अब हमारी सीनियर्स की बारी किससे कहानियां सेहत और विज्ञान की बातें रेडियो कार्यक्रम अनुभव सीनियर्स की बात সিনিয়র্স কে সাথ আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা ধ্রুব তারা ধ্রুব তারা ধ্রুব তারা তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা ধ্রুব তারা ধ্রুব তারা ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। আমি দেবব্রত ঘোষ, বয়স আমার 90 পেরিয়ে আরো 4 মাস হয়ে গেছে। আছি এখন বেশ আনন্দে। 32 বছর বয়সে আমি রিটায়ার করে গেছি। তারপরে আছি পরমানন্দে। কিসের জোরে? না, আপনাদের শুভেচ্ছায়, ওপারওয়ালার দয়ায়, এবং সব থেকে বেশি এই 80 বছরের গিন্নির সঙ্গে ঝগড়া করে। জন্মেছি পরাধীন ভারতে, তাই শরীর গঠন এ লাঠি খেলা, ছোড়া খেলা শিখলাম এবং ফার্স্ট প্রাইজও সেখানে পেয়েছিলাম। ফুটবল আমার ধ্যান জ্ঞান, তাই IFA ফার্স্ট ডিভিশন কালীঘাট ক্লাবে খেলেছি, মোহনবাগান বয়েজেও খেলেছি। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। সঙ্গে বাবা মা প্রভাত ফেরিতে দেশাত্মবোধক গান করতাম, রবি ঠাকুর, অতুল প্রসাদ, DL রায়ের গান। পড়াশোনায় একটু ভালোর দিকে থাকাতে স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে BSc MSc করি। সেই সময় প্রেসিডেন্সি কলেজের সেন্টিনারি উৎসবে আমাদের দেশের প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি এসেছিলেন এবং আমাদের পাস ভার্সেস প্রেজেন্টদের ফুটবল খেলা হলো। আমি ছিলাম প্রেজেন্টের ক্যাপ্টেন এবং আমি প্রেসিডেন্সি ব্লু। চাকরি বাকরি করি আমি সেই UPSC সিলেকশন পেয়ে গেলাম পোর্ট ব্লেয়ারে, মানে আন্দামান দ্বীপপুঞ্জে। সেখানে তখন ওখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলল যে রবি ঠাকুরের শতবার্ষিকী হবে, ওখানে ভালো করে রবীন্দ্রনাথের বিভিন্ন রকম গান, নাটক এইসব করা। তা ওখানে চিফ কমিশনার যিনি ছিলেন তিনি বললেন আজকে আমি ফ্ল্যাগ হোয়েস্ট করব,
আপনি গাইবেন একটা গান করুন। হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো নূতন। এরপরে আবার ওনারা বললেন যে একটা নাটকও আপনারা করুন। নাটক কিসের হবে না, মজার নাটক হবে চিরকুমার সভা। এবং যেহেতু আমি একটু গানটা জানি, তাই আমাকে করতে হলো সেই বড় জামাইয়ের পাঠ। অক্ষয় হলাম, আমার একটা বউ হলো, তিনটে শ্যালি পেলাম এবং তাদের সঙ্গে নাচ গান করেছিলাম। এরপরে হলো আমার বিয়ে। আর বিয়ে হলো, আমি যাকে বলি বাপে বাপে, মানে আমি কোণে দেখিনি, আমার বাড়ির লোকরা চলে গেলেন সকলে দেখতে এবং তারা এসে বললেন আমাদের কোণে পছন্দ হয়ে গেছে। সুতরাং আমি ছাড়া আর সকলে আমার গিন্নিকে দেখেছেন কোণে পছন্দের সময়। বিয়ে ঠিক হয়ে গেল, বাসরে গাইলাম। আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন বেখানেতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন হারায় না সে আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই। প্রভাত আসে তাহার কাছে আলো ভিক্ষা নিতে, সে আলো তা লুটায় ধরো নেতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারে আপন প্রাণের ধন। মুকুটে তার পরেন সে আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন এরপর সুযোগ সুবিধে অনেক আসলো, পাড়ায় বিভিন্ন জায়গাতেও গান টানগুলো একটু আধটু করতাম। তারপরে সেসব অডিও ভিডিও কিছু কিছু আবার আছেও, করা আছে। সেই 10-12 দিন আগে একটা আমাদের এরকম অনুষ্ঠানে আমি তো গান করেছি। কি গান? আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতায় ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো তোমাদের এই হাসি খেলায়, মনে রেখো তোমাদের এই হাসি খেলায়, জীর্ণ পাতায় ঝরার বেলায় মনে রেখো। এই 10-12 দিন আগে আমার আবার একটা ওরকম প্রোগ্রাম হলো, তাতে আমি তোমায় যত শুনেছিলেম
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমার যত ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর ফুলে, তোমার সভায় জমে করব অবসান। এই কটি মোর শুধু, এই কটি মোর তান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত। এই শব্দ গান করছি, এক ভদ্রমহিলা সেই দলের মধ্যে উঠে এসে বললেন, আমি নাচবো, আপনি একটু আমার সঙ্গে নাচবেন? আমি নেচে দিলাম। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পেছনে চাবো না, হাল তোল দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও। যেহেতু ভিডিও হয়েছিল সেই জন্য অনেক আমার বন্ধু বান্ধব তারা সকলে অত্যন্ত আনন্দিত এবং খালি বলছে 90 বছর বয়সেও এরকম ধরনের আপনি গান টান করছেন, নাচছেন। তা 90 বছর বয়সে এখন আবার 2 ছেলে ছিল, তারা ঠিক করেছিল আমার এই বছরের গোড়ায় আমার 90 হচ্ছে, তারা ঠিক করেছিল যে একটা 90 বছরের জন্মদিন করবে। তা কিন্তু এই যে করোনার জন্যে সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। আমার বড় ছেলে সে রয়েছে নবী বোম্বাইয়ে, ও ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল এবং ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে MBA করেছে। দুজনেই ইঞ্জিনিয়ার, বড়জন মেটালার্জি এবং পরে MBA করেছে। ছোটজন এক্সেপশনাল স্টুডেন্ট, সে জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিল এবং কম্পিউটার সায়েন্স নিয়ে এখন যেহেতু ওই ধরনের ছেলে ওকে USA-তে নিয়ে গেল এবং সেখানে এখন রয়েছে এত বছর। তা আমি অনেকেই আমাকে প্রশ্ন করে, ওই নাচানাচি করি, ওই আমাদের সব ভিডিও অডিওগুলো দেখে, নিয়ে বলছিলাম যে কিসের জন্য এখনও এসবগুলো করেন। আমি তখন বলি যে আপনাদের শুভেচ্ছায়, ওপরওয়ালার আশীর্বাদ এবং এই 80 বছরের যে বুড়ি আমার সঙ্গে রয়েছে তার সঙ্গে ঝগড়া করে, এবং কি সেই ঝগড়া, বুড়ো বুড়ে দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ো ছিল পরম বৈষ্ণব আর বুড়ি ছিল ভারী শক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। একদিন বুড়ো ধ্যাত্তর বলে গেল কোথায় বনে চলে, বুড়ি তখন কেঁদে মরে, আঁখি করে লবণাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম দেবব্রত ঘোষ, সেই 90 ঊর্ধ্ব বয়স নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের
সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।